ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 প্যাট অ্যানিমাল নেম, মানে বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম, বাংলা ও ইংরাজিতেই। চলো তাহলে শুরু করি। এইটা হলো ডগ। ডগকে বাংলায় বলে কুকুর। কুকুর হলো একটি গৃহপালিত প্রাণী। কুকুর পাহারাদার প্রাণী হিসাবেও পরিচিত। কুকুর একটি মাংসাশী প্রাণী। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি সরীসৃপ প্রাণী। গিরগিটি খুব সুন্দর ও অদ্ভুতভাবে নিজের শরীরের রং বদলাতে পারে। এইটা হলো বাফেলো। বাফেলোকে বাংলায় বলে মহিষ। মহিষ হলো একটি দুধ দেওয়া প্রাণী। মহিষ 4 পায়া বিশিষ্ট তৃণভোজী প্রাণী। এইটা হলো ডঙ্কি। ডঙ্কিকে বাংলায় বলে গাধা। গাধা হলো একটি পরিশ্রমী প্রাণী। গাধার পিঠে যাত্রী ও মালপত্র বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এইটা হলো ডাক। ডাককে বাংলায় বলে হাঁস। হাঁস হলো একটি আধা জলজ প্রাণী। হাঁস জলে ও স্থলে 2 জায়গায় থাকে। হাঁস একটি ডিম দেওয়া প্রাণী। এইটা হলো হ্যামস্টার। হ্যামস্টারকে বাংলায় বলে হ্যামস্টার। হ্যামস্টার হলো একটি অতি ছোট আকারের প্রাণী, যা দেখতে অনেক সুন্দর হয়। এরা সাধারণত ফল ও পাতা খায়। এইটা হলো আলপাসা। আলপাসাকে বাংলায় বলে আলপাকা। আলপাকা হলো দক্ষিণ আমেরিকার একটি স্তন্যপায়ী প্রাণী, যা দেখতে অনেকটা উটের মতো। এদের পশম কিন্তু খুব নরম হয়। এইটা হলো অক্স। অক্সকে বাংলায় বলে ষাঁড়। ষাঁড় হলো একটি পুরুষ জাতীয় গরু, যা হাল চাষের কাজে প্রচুর হারে ব্যবহৃত হয়। এইটা হলো কাউ। কাউকে বাংলায় বলে গরু। গরু হলো একটি 4 পায়ার তৃণভোজী প্রাণী। গরু আমাদের দুধ দেয়। গরু গৃহপালিত প্রাণী হিসাবে পরিচিত। এইটা হলো এলিফ্যান্ট। এলিফ্যান্টকে বাংলায় বলে হাতি। হাতি হলো স্থলভাগের সবথেকে বড় প্রাণী। হাতির লম্বা একটি নাক থাকে। হাতির ভারী জিনিস উঠা নামানোর কাজে ব্যবহৃত হয়। এইটা হলো পনি হর্স। পনি হর্সকে বাংলায় বলে টাট্টু ঘোড়া। টাট্টু ঘোড়া হলো একটি অতি ছোট আকারের ঘোড়া, যার পা তুলনামূলক অনেক ছোট হয় এবং এতে ঘন পশম থাকে। এইটা হলো গট। গটকে বাংলায় বলে ছাগল। ছাগল হলো 4 পায়া বিশিষ্ট একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। ছাগলের পশম কম্বল বানানোর কাজে ব্যবহৃত হয়। এইটা হলো লামা। লামাকে বাংলায় বলে লামা। লামা হলো একটি স্তন্যপায়ী গৃহপালিত প্রাণী। এরা মূলত ঘাস ও বিভিন্ন ধরনের গাছপালা খায়। গায়ে ঘন লোম থাকে। এইটা হলো ক্যামেল। ক্যামেলকে বাংলায় বলে উট। উট হলো মরুভূমির একটি প্রাণী। উট মরুভূমির গরম বালিতে খুব সহজেই যাতায়াত করে এবং কম জল খেয়ে বেঁচে থাকে। এইটা হলো শিপ। শিপকে বাংলায় বলে ভেড়া। ভেড়া হলো 4 পায়ার একটি তৃণভোজী প্রাণী। ভেড়ার পশম বিভিন্ন বস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হয়। এইটা হলো টর্টয়েস। টর্টয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি স্থলভাগের সরীসৃপ প্রাণী। কচ্ছপের আকার বিশাল বড় হয়। এতে হাতির মতো মোটা মোটা পা থাকে।
এইটা হলো মূল। মূলকে বাংলায় বলে খচ্চর। খচ্চর হলো একটি তৃণভোজী প্রাণী, যা গাধা ও ঘোড়ার মিলনে জন্ম নেওয়া একটি প্রাণী। এদের কিন্তু খুব শক্তিশালী ও বুদ্ধি হয়। এইটা হলো ইয়াক। ইয়াককে বাংলায় বলে চমড়ি গাই। চমড়ি গাই হলো একটি উঁচু পাহাড়ি এলাকায় বসবাসকারী ঘন লোম বিশিষ্ট একটি প্রাণী। এরা খুব শক্তিশালী হয়। এইটা হলো ক্যাট। ক্যাটকে বাংলায় বলে বিড়াল। বিড়াল হলো একটি ছোট বা মাঝারি আকারের প্রাণী। বিড়াল শিকারী প্রাণী হিসাবেও পরিচিত, কারণ বিড়াল সহজে ইঁদুর শিকার করে। এইটা হলো পিগ। পিগকে বাংলায় বলে শূকর। শূকর হলো একটি উভচর প্রাণী। শূকর কাদা জায়গায় থাকতে পছন্দ করে। শূকর কিন্তু খুব জোরে দৌড়াতে পারে। এইটা হলো হ্যান। হ্যানকে বাংলায় বলে মুরগি। মুরগি হলো একটি গৃহপালিত পাখি। মুরগি সাধারণত ডিম ও মাংসের জন্য পালন করা হয়। এইটা হলো হর্স। হর্সকে বাংলায় বলে ঘোড়া। ঘোড়া হলো একটি অতি শক্তিশালী প্রাণী। ঘোড়া খুব জোরে দৌড়াতে পারে। ঘোড়ার পিঠে করে কিন্তু মানুষ জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। এইটা হলো মাংকি। মাংকিকে বাংলায় বলে বানর। বানর হলো একটি উভচর প্রাণী। বানর গাছের ডালে ডালে ঝুলে বেড়ায় এবং ফলমূল পাতালতা খেয়ে থাকে। এইটা হলো র্যাবিট। র্যাবিটকে বাংলায় বলে খরগোশ। খরগোশ হলো একটি অতি ছোট আকারের বুদ্ধিমান প্রাণী। খরগোশের কান উপরের দিকেই থাকে। এদের পিছনের পা খুব শক্তিশালী হয়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও আসছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।